ঝন্টু আর রামেশ্বর, তোমরা তো আমাদের অনেক দিনের স্টুডেন্ট। তো আমাদের এখানে এসে তোমার কি মনে হচ্ছে, কি পরিবর্তন দেখতে পাচ্ছ নিজের মধ্যে, কতটা জীবনে এগিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে এখনো অবধি? রামেশ্বর বলো। সত্যি কথা বলতে স্যার, প্রথমে যখন আসি তখন কেমন যেন একটা লাগছিল যে আমরা কিছু এখানে কি শিখতে পারবো, সেরকম একটা কিছু ব্যাপার নিয়ে আজ অবশ্যই এসেছি যেখানে শেখার জন্য। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু স্যাররা যে আমাদেরকে শেখান, সত্যি কথা বলতে যেটা না বুঝতে পারে সেটা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে, তারপরে বুঝিয়ে দেন। এমনকি খাতাও চেক করেন। সত্যি কথা বলতে ম্যাথের ক্ষেত্রে তো বিশেষ একদম প্রতিটা স্যার প্রচুর আমাদেরকে শেখান, যেটা আমরা বুঝতে পারি, বারবার আবার বলেন। অবশ্যই ধন্যবাদ। আর ঝন্টু, তোমার হঠাৎ উত্থানকে বেছে নেওয়ার কারণটা কি, যে তুমি উত্থানে এলে কেন, বা উত্থানে এসে তোমার কি মনে হচ্ছে যে আমি কেন উত্থানে থাকবো? দেখুন, সবার প্রথম কথা বলতে আমি ইংলিশ সাবজেক্টটাকে বা ইংলিশ ওরিয়েন্টেড যে শেখাটাকে খুব একটা বেশি কালচার করতে পারি না। তো আমার বাংলা খুব প্রয়োজন ছিল। আমি যখন প্রথম ফেসবুকে একটা অ্যাড দেখি যে প্রথম বাংলায় নেওয়া হবে, তো আমি প্রথম কন্ট্যাক্ট করার পর আমি যখন বুঝতে পারি যে প্রত্যেকজন যে ফ্যাকাল্টিজ আছেন যারা জিকে জিএস এর জন্য যথেষ্ট বেশি উপযুক্ত, মানে স্বয়ং সম্পূর্ণ বলা যেতে পারে। তো সেখান থেকে আমার তো নিজের জিকে জিএস পেপারটাতে খুব 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 মানে খুবই সমস্যা। তো আমি হয়ে গেল এটা ধরুন 3 মাস মতো, 3 মাসে এসে অনেকটা বেশি ডেভেলপ হয়েছে। আর একটাই মেন উদ্দেশ্য ছিল যে বাংলায় শিখবো। তো আমি অনেক বেশি তুলনায় এভারেজ স্টুডেন্টের তুলনায় অনেক বেশি ব্যাকওয়ার্ড আমি নিজেকে মনে করি। তো যারা অনেক বেশি নিজেদেরকে এভারেজ স্টুডেন্টের থেকে বেশি ব্যাকওয়ার্ড মনে করে বা বাংলায় শিখতে চায়, তো উত্থান জিকে জিএস তো এসে ক্লাস করা খুবই জরুরি আমি মনে করি। অনলাইন ঠিক আছে, অনলাইনের যুগ হলেও অতটা অনলাইন বেশি প্রেফারেবল না, কারণ অনেক জিনিস শেখার আছে, অনেক জিনিস বোঝার আছে, যেগুলো একমাত্র অফলাইনেই সম্ভব। তো যদি কেউ আমার এই ভিডিওটা কোনোদিনও দেখে থাকো বা উত্থানের পেজে পড়ে থাকে, তাহলে সবাই চেষ্টা করবে অন্তত একবার অফলাইন সেন্টারে এসে স্যারদের সঙ্গে যোগাযোগ করা। ইউটিউবে তো অতি অবশ্যই তোমরা যোগাযোগ করো, কারণ এটা তো অ্যাকচুয়ালি কালচার 8 ঘন্টা 9 ঘন্টা প্রত্যেকদিন প্রত্যেককেই সময় দিতে হবে পড়ার জন্য। তো কেউ যদি ভাবে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ইউটিউব দেখে আমি একটা যে কোনো পরীক্ষা ক্র্যাক করে ফেলবো, সেটা হয়তো স্বপ্ন হতে পারে বা কেউ পারে, আমাদের মতো এভারেজ স্টুডেন্টদের পক্ষে কখনোই পসিবল না। আর যদি কেউ সত্যি বি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, যারা জিকে জিএসে খুব উইক, ম্যাথে তো অতি অবশ্যই, তো তারা একদম চোখ বন্ধ করে আসতে পারো। যারা বাংলায় শিখতে চাও, নতুন কিছু অভিজ্ঞতা নিতে চাও, শুধু তো শিখলে হবে না, অনেকে আমরা ক্র্যাক করবো, অনেকে ক্র্যাক করবো না, বাট অনেক কিছু জিনিস নতুন জানবো, যেগুলো আমাদের যে ফ্যাকাল্টিস আছেন লাইক সৌরভ স্যার, সৈকত স্যার, শুভম স্যার, চিরঞ্জিত স্যার, যতজনই আছেন আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি, শান্তনু স্যার ফিজিক্স দেখান, কস্তুরী ম্যাডাম কেমিস্ট্রি দেখান, সঙ্গে শান্তনু স্যার পলিটি দেখাতেন, প্রত্যেকেই যেভাবে আমাদেরকে ওরিয়েন্টেড ক্লাসগুলো করাচ্ছেন এবং গাইড দিচ্ছেন। তো আশা করি হয়তো আমরা কিছু ফলপ্রসূ জ্ঞান লাভ করব, শিখবো। ক্র্যাক হবে এক্সাম কি হবে না সেটা তো সময়ের ব্যাপার, আমাদের কর্মফল বা আমাদের কতটা পরিমাণ পরিশ্রম করবো তার উপর ডিপেন্ড করবে। কিন্তু যে কিছু শিখবো কোনো একটা জায়গায়, সমাজে কোনো একটা দাঁড়িয়ে যখন কোনো আলোচনা হবে, যখন আমরা সেখানে কিছু শুনবো বা জানবো নতুন করে কিছু, তো আমাদের এই জ্ঞানগুলোকে সেখানে কাজে লাগাতে পারবো, কি কোনটা ঠিক কি কোনটা ভুল। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, যদি কেউ শুনে থাকো তো অতি অবশ্যই উত্থানে আসো। বাংলাতে যদি শেখার হয়, একদম সবাই যথোপযুক্ত, এবং তোমরা কিছু না কিছু শিখে যাবে জীবনে। আর এই শেখাটা খুব বেশি প্রয়োজন কোনো কিছু ক্র্যাক করার থেকেও আগে। আর তুমি যতক্ষণ না নিজেই কিছু শিখবে, ততক্ষণ কিছু ক্র্যাক করা খুবই মুশকিল, এটা আমি মনে করি। ব্যাস এতটাই। ধন্যবাদ ঝন্টু, তুমি যে জিনিসটা বলেছো সেটা আমাদের নিজেদের খুব কাজে লাগবে, ঠিক আছে? কারণ আমরাও চাইবো যে তোমাদেরকে আরো বড় করতে, তোমাদেরকে বড় হতে সাহায্য করতে, ঠিক আছে? ধন্যবাদ ঝন্টু, এত সুন্দর করে বলার জন্য। রামেশ্বর, খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। আশা করি তোমরা আরো এগিয়ে যাবে জীবনে।